হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা আমার সাতভক্ষণের পরের দিনের ভিডিও। তো সাতভক্ষণের দিন যে চকলেটের ট্রে, ফলের ট্রে, চিপসের ট্রেগুলো ছিল, ইনফ্যাক্ট কসমেটিক্সেরও ট্রে ছিল, বাট কসমেটিক্সের ট্রেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে সকালবেলায় চকলেটের ট্রে, চিপসের ট্রে আর ফলের ট্রেটা গতকাল রাতেই খোলা হয়ে গিয়েছিল, কারণ ফলগুলোর থেকে ঘাম বেরোতে শুরু করেছিল, যার জন্য ফলের ট্রেটা খোলা হয়ে গেছিলো। বাদবাকি ছিল চকলেটের ট্রে আর চিপসের ট্রে, তো ওটাই এখন আমি আর বোন খুলতে বসেছি। আর সকালবেলার থেকে জলখাবারের যে মেনু ছিল আলু ভাজা, বেগুনি আর মুড়ি ছিল। তো সেটার ক্লিপস আমার একদমই নেওয়া হয়নি, কারণ আমি একদমই ভুলে গেছি যে এটারও একটা শর্টস নিতে হবে, জাস্ট আমি ভুলে গেছি। যাই হোক, আমি একটু কাজের চাপে ছিলাম, তার জন্য আমি ভুলে গেছি। যাই হোক, আমি এই পরের ভিডিওটা করছি এই ট্রেগুলো খুলে। তারপর আমরা দুপুরের রান্নাও প্রায় কমপ্লিটের পথে। আর আমি দুপুরের রান্না যে ওপরে হচ্ছে, সে আমি ওপরে আর যাইনি, একদমই ভাত খেতে গিয়েছিলাম, সকালে জলখাবারও খেতে যাইনি। তো দুপুরের মেনুতে আজকে ছিল শাক ভাজা, ঝুরি আলু ভাজা, পাঁচমিশালির তরকারি, লেবু, ডাল, আর ছিল চিকেন কষা। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন কষা, আর সবার জন্য ছিল মাটন কষা, কিন্তু আমি মাটনটা খেতে তেমন একটা ভালোবাসি না বলে এক পিস নিয়েছিলাম। আর যারা মাটন বা চিকেন কিছুই খায় না, তাদের জন্য ছিল মাছ, আর সঙ্গে ছিল মাছের তেলের চচ্চড়ি। যাই হোক, কিন্তু ওটাও আমি খেতে ভালোবাসি না, তাই আমি ওটাও নিইনি। আমরা দুজন এখানে খেতে বসেছি, প্রায় সবার খাওয়া শেষ, আর এটাই হচ্ছে লাস্ট ব্যাচ। আর তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর দই, মিষ্টি, এগুলো সবই ছিল। এই যে চাটনি ছিল আজকে টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে টমেটো চাটনি ছিল। আর যাই হোক, আমাদের লাঞ্চ কমপ্লিট করে তারপর বিকেলে আমি একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলে রেস্ট নেওয়ার পর সন্ধ্যে দিয়ে এসে সবাই চা খেয়ে এখন বসেছি গিফট আনবক্সিং করতে। আর এইটা হচ্ছে কসমেটিক্সের ট্রে। আর আমি যতগুলো শাড়ি পেয়েছি, আর সবগুলো শাড়ি এখন ওপেন করতে বসা হয়েছে, কারণ সবাই বসেছে, এখন সবার সঙ্গে আমি ওইগুলো খুলে নিয়ে বসেছি। আর বোনও আমাকে ভিডিও করে দিচ্ছে। আর আমি কোনো মেনশান করব না যে কে কোন শাড়িটা দিয়েছে বা কি, কারণ সেই মুহূর্তে আমাদের মানে এগুলো সবাই দিয়ে চলে গেছে, বাট আমাদের সেরকম কিছু মনেই নেই। ইনফ্যাক্ট আমি তো অনেকগুলো শাড়ি নিইনি বলতে গেলে, বোনেরা এইসব করছিল আর মা এইসব করেছে। আর যেগুলো আমার ওই বাড়ির থেকে এসেছে সেটা আমি জানি, বা এখানে এক দুজন যারা আমাকে শাড়ি দিয়েছে সেটা আমি জানি, বাদ বাকি আর আমি কিছু জানি না। সবগুলো বোনই গুছিয়ে রেখেছিল, আর সবাই মিলে এখন সন্ধেবেলায় খুলে বসেছি আর দেখছিলাম শাড়িগুলো। অনেকগুলো সিল্কের শাড়িও এসছে, অনেকগুলো তাঁতের শাড়িও এসছে, আর ছিল সুতির ছাপা শাড়ি। তো যাই হোক, অনেকগুলোই শাড়ি এসছে মোটামুটি। প্রায় আমরা হিসেব করেছিলাম প্রায় 32খানা না হয় 33খানা, এরকম টাইপের কিছু একটা হবে শাড়িগুলো উঠেছে। আর তার সঙ্গে ছিল আলতা, সিঁদুর, আয়ুসাজ, আর ছিল নোয়া, এইসব অনেক কিছু ছিল। তো ওইগুলো সব এখন দেখে গুছিয়ে রাখা হবে, কারণ আলমারি একদম ফুল প্যাকেজ ভর্তি হয়ে গেছে। তো এইগুলো কোথায় রাখা হবে সেটা বনু আর আমি ডিসাইড করব। বনুই আমাকে হেল্প করবে, কারণ আর সবাই তো চলে গেছে অনুষ্ঠানের পরের দিনকার দুপুরে ভাত খেয়ে সবাই চলে গেছে, আর শুধু বনুই ছিল আমার সঙ্গে, কারণ আমার খুব মন খারাপ হয়ে গেছিলো সবাই চলে যাচ্ছে, তার জন্য বনু ছিল। আর বনুই আমাকে হেল্প করবে, আর এইগুলো বনুই সব কিছু গুছিয়ে রাখবে, কারণ আমি এখন আর তেমন একটা পারি না করতে, তার জন্য বনু সব কিছু করবে। আর বনুকে আমি বলে বলে দেবো, ও করে নেবে। এই এতগুলো শাড়ি আমি জানি না কবে এগুলো পরে শেষ করব।
আর কত দিন লাগবে নাকি কয়েক বছর লাগবে, বোধহয় আমাকে আর শাড়ি কিনতেই হবে না। আর অনেক শাড়ি, যেহেতু সুতির ছাপা শাড়িও রয়েছে, সেগুলো তো দৈনন্দিন আমাকে পরতে হবে। সেগুলো বাদেও যে আরও সিল্কের শাড়ি বা তাঁতের শাড়ি এগুলো যে আছে, আমি জানি না কবে পরবো। বোধহয় কয়েক বছর শাড়ি না কিনলে বোধহয় ভালো হবে, কারণ আলমারিও এমনিতেও ভর্তি। আর তার সঙ্গে সঙ্গে আমার বরের জন্য আমার ওই বাড়ির থেকে অনেক দিয়েছে। আমার দুই পিসিমণির ঘরে আর মামা বাড়ির থেকে, আমার বাড়ির থেকে সবাই দিয়েছে আমার বরের জন্য। তো ওইগুলো, ওরও অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেল নতুন নতুন। ওকেও এখন আর কিনতে হবে না। আর সবগুলোই শাড়ি খুব সুন্দর, সবার শাড়িগুলো খুব সুন্দর। তবে আস্তে আস্তে আমাকে সবগুলো আস্তে আস্তে পড়তে হবে। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার এই শাড়িগুলো তোমাদের কেমন লাগলো সেটাও বলো। আর অনেকগুলো শাড়ির কালারগুলো খুবই সুন্দর, কালার ডিজাইন। আর এই শাড়িটা মামা বাড়ির থেকে দিয়েছে, আমার ওই মামা বাড়ির থেকে। তো এই শাড়ির কালারটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে কালারটা। আর এর সঙ্গে একটা ব্লাউজ করাই ছিল অলরেডি, ব্রোকেডের ব্লাউজ, ডিজাইনার। আর একটা ব্লাউজ, সেটা হচ্ছে পিস আছে, সেটা তোমার নিজের ইচ্ছে মতো কাটাতে পারো। বাট এটার সঙ্গে একটা ব্রোকেডের ব্লাউজ, ব্লাউজটাও খুব সুন্দর আর দেখতে খুব ভালো। তোমাদের এই শাড়িটা কেমন লাগলো বা শাড়ির কালারটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে এটা সিল্কের শাড়ি। এই এতগুলো শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও। এই যে শাড়িটার ব্লাউজটা ছিল, এই ব্লাউজটাও কেমন সেটা অবশ্যই আমাকে জানিও। পরলে অনেক গরম লাগবে, এটা শীতকালে পরতে হবে গো। এই ব্লাউজটা গরমে পরা যাবে। ব্লাউজটা শাড়ি দুটো সেট আছে, আর আমার কাছে নতুন শাড়িও দুটো আছে। বাড়ির সবাই বলছিল যে তুমি এতগুলো শাড়ি কবে পরে শেষ করবে, নাকি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। আর এখানে এতগুলো ব্লাউজ, এগুলো আমি আমার পছন্দ মতো কয়েকটা ব্লাউজ আমি কালেক্ট করে নিয়েছি। আর এই হচ্ছে আলতা, সিঁদুর, কসমেটিক্স, এখানে অনেক কিছু রয়েছে। এতগুলো তো ইউজ করা সম্ভব নয়, হয়তো আস্তে আস্তে এগুলো সবাইকে দিয়ে দিতে হবে। আর এই যে কসমেটিক্সের ট্রেটাও রয়েছে। আর তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।